সাভারে হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার, শেরেবাংলা নগরে ছিনতাইকারী গ্রেপ্তার, পটুয়াখালীতে সাবেক কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ, ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, যা বললেন জনপ্রশাসন মন্ত্রণালয়। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। শেরেবাংলা নগরে ছিনতাইকারী গ্রেপ্তার। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় রুবেল নামে পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩রা অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ২রা অক্টোবর রাতে শেরেবাংলা নগর থানার পাকা মার্কেটের সামনে কিছু লোক ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের অন্য ২ সদস্য কৌশলে পালিয়ে যায়। রুবেলের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রুবেল পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সদস্য। এই চক্র দীর্ঘদিন ওই এলাকা দিয়ে চলাচলরত লোকদের আটকিয়ে অস্ত্র দিয়ে কখনো জিম্মি করে, কখনো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করে মালামাল লুণ্ঠন করে নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার রুবেল ও চক্রের অন্যান্য সদস্যরা ওই এলাকা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করতেন বলে স্বীকার করেছে। রুবেলের নামে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা, চুরি ও ডাকাতির প্রস্তুতি সহ ৭টি নিয়মিত মামলা রয়েছে। পটুয়াখালীতে সাবেক কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। পটুয়াখালীর বাউফলের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলার মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২রা অক্টোবর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাওয়ার। তিনি জানান, বুধবার রাত পর্যন্ত বাউফল, দশমিনা ও দুমকি থানা পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে। তারা একই মামলার আসামি। বাউফলে গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল মামুন আকন, নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস ও দাসপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি। দুমকিতে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু। হুমায়ুন কবিরের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে। মোশাররফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েরা গ্রামে। অপরদিকে নুরুল ইসলাম নুরুর বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। একই মামলায় দশমিনায় গ্রেপ্তারকৃতরা হলেন বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মনির ভূঁইয়া ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া। তাদের বাড়ি দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বরগোপালদী এলাকায়। ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ। বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দেশের ৬ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার ৩রা অক্টোবর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ থাকবে। নৌপথগুলো হলো ঢাকা হাতিয়া, ঢাকা বেতুয়া, ঢাকা খেপুপাড়া, ঢাকা চরমন্তাজ, ঢাকা রাঙ্গাবালী এবং ঢাকা মনপুরা। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়েরকৃত হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি আলামিন ওরফে অন্তরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ৩রা অক্টোবর দুপুরে গ্রেপ্তার আলামিন ওরফে অন্তরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামিন ওরফে অন্তর সাভারের মধ্য গেন্ডা মোল্লা মার্কেট এলাকার শফিউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও ২টি ইয়াবা মামলা রয়েছে। পুলিশ জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের স্বজন বেশ কিছু মামলা করেছেন। তারই একটি মামলায় আলামিন এজাহারভুক্ত আসামি। গতকাল রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভারে জমায়েত হতে থাকেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় সাভার আশুলিয়ায় অর্ধশতাধিক ছাত্র জনতা শহীদ হন। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা দায়ের করেন।
ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, যা বললেন জনপ্রশাসন সচিব। জেলা প্রশাসক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে ফেক বলে দাবি করছেন অভিযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। বৃহস্পতিবার ৩রা অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মোখলেছুর রহমান বলেন, ইটস এ ফেক নিউজ। প্রতিবেদনে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলেও দাবি করেন সিনিয়র সচিব। যে খবর প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে টেলিফোন বা মোবাইল ফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নম্বর সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। এই খবরের সত্যতা আছে কিনা, আপনি পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এ প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নেই। এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে এই প্রশ্ন করা। আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সরকারের কাছে আপনি আহ্বান জানাবেন কিনা জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনাই নেই। এই অভিযোগটি আমি মূল্যহীন মনে করি, এটা ভুয়া নিউজ। উল্লেখ্য, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান এবং ২ যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।